আপনি কি কৃমির কারণে খুব কষ্ট পাচ্ছেন? তাহলে এই সামান্য জিনিসটি ১ গ্লাস জলের সাথে খেয়ে নিন। মাত্র ৫ মিনিটের মধ্যেই পেটে থাকা সমস্ত কৃমি শান্ত হয়ে ঘুমিয়ে পড়বে এবং পরের দিন পেট পরিষ্কার হয়ে যাবে। আমাদের শরীরের যে সমস্ত অসুস্থতা দেখা যায় তার মধ্যে পেট ব্যথা খুবই সাধারণ একটি ঘটনা। অনেক সময় আমরা কারণ বুঝে উঠতে পারি না। খাবারের অনিয়ম না করা সত্ত্বেও হঠাৎ হঠাৎ আমাদের পেটে ব্যথা হয়। যতই বাড়িতে তৈরি কম তেল মশলার খাবার খান না কেন, পেট কামড়ে ধরে ব্যথা শুরু হয়ে যায়। তবে হজমের সমস্যা হলেও বা পেটে গ্যাস হলেও পেটে ব্যথা হওয়া স্বাভাবিক। কিন্তু ঘন ঘন যদি এমন সমস্যা চলতেই থাকে তাহলে তা একেবারেই অবহেলা করা উচিত নয়। হয়তো এমনও হতে পারে যে আপনি কৃমির সমস্যায় ভুগছেন। পেটে ব্যথা হলেই আমরা সাধারণত গ্যাস বা অম্বলের কথা ভেবে ফেলি। কৃমি হলে আমরা প্রথমে বুঝতে পারি না। সেই জন্য আমাদের প্রথমে জেনে রাখতে হবে কৃমি হওয়ার লক্ষণগুলি কী কী। ১. সবসময় পেটে গ্যাস হবে অথবা পেট ফেঁপে থাকবে। ২. খিদে না পাওয়া। ৩. শরীর দুর্বল লাগবে এবং শরীর রোগা হয়ে যাবে। ৪. সবসময় কাশি হবে। ৫. হঠাৎ করে ওজন কমে যাবে। ৬. ডায়রিয়া হবে এবং বমি হবে বা বমি বমি ভাব লাগবে। ৭. তলপেটে ব্যথা হবে। ৮. সবসময় ক্লান্ত লাগবে। ৯. মুখ থেকে লাল পড়বে এবং দাঁত কিরমির করবে। ১০. পিছনের দিক চুলকাবে ইত্যাদি ইত্যাদি। এগুলো হলে কৃমি হবার লক্ষণ। এবার আপনাদের বলবো কি এমন সেই ঘরোয়া উপায়টি যার দ্বারা মাত্র ৫ মিনিটের মধ্যেই অসহ্য কৃমির অত্যাচার থেকে মুক্তি পাওয়া যাবে। এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে অল্প কিছু গাজর। আমি এখানে ছোট ছোট সাইজের ৫ পিস গাজর নিয়েছি। এবার সবার প্রথম কাজ হলো গাজরগুলিকে কেটে কুচি কুচি করে নেওয়া। এরপর এখানে লাগবে দেশি নিম পাতা। আমি এখানে বেশ কিছু নিম পাতা নিয়েছি। এরপর মোটা থেকে পাতাগুলিকে ছিঁড়ে নিয়ে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে এখানে লাগবে সাদা নয়নতারা ফুল গাছের পাতা। আমি এবার এর পাতাগুলি ছিঁড়ে নিয়ে জলে ধুয়ে পরিষ্কার করে নেব।
এরপর একটি মিক্সচার মেশিনের সাহায্যে এগুলিকে পেস্ট করে নেব। এখন এখানে খুব সুন্দর একটি সবুজ বর্ণের পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটি দিয়ে ছোট ছোট বড়ি বানাতে হবে। বড়ি দেওয়ার সময় চেষ্টা করবেন বড়িগুলি যেন একটু বড় বড় সাইজের হয়, না হলে কিন্তু শুকনো হওয়ার পরে আর খুঁজে পাওয়া যাবে না। এখন এখানে বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এটিকে প্রচণ্ড রোদের মধ্যে রেখে শুকনো করে নিতে হবে। এবার দেখুন 2 দিন রোদে রাখার পর সেই বড়িগুলি সম্পূর্ণভাবেই শুকনো হয়ে গেছে এবং সাইজে অনেক ছোটও হয়ে গেছে। এবার আপনাদের বলবো এই বড়িগুলি কখন কিভাবে খেতে হবে। এগুলি খাবার নিয়ম হলো সকালে খালি পেটে একটি বড়ি মুখে নিয়ে প্রথমে চিবিয়ে নেবেন এবং তারপর 1 গ্লাস জল খেয়ে নেবেন, অথবা একটি বড়ি মুখে নিয়ে ঠিক ট্যাবলেট খাবার মতন জল দিয়ে গিটে নেবেন। এইভাবে পরপর 7 দিন একটি করে বড়ি খাবেন, তাহলেই দেখবেন পেটের সমস্ত কৃমি শেষ হয়ে যাবে। অবশ্য যখন আপনি প্রথম একটি বড়ি খাবেন তার কিছুক্ষণ পরই এর রেজাল্ট উপলব্ধ করতে পারবেন। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।